সবচেয়ে মানসিক ডাক্তার হচ্ছে স্বামী, যে কোনো মহিলার, তাই না? আবার চাইলে মানসিক রোগীও বানিয়ে দিতে পারে। একজন পুরুষ জীবনে অনেক উপরে উঠতে পারে দুটি মানুষ, এক মায়ের দোয়া মানে মায়ের আশীর্বাদ, আদর্শবানের স্ত্রীর সহযোগিতা। চিরন্তন সত্য নেই যে প্রত্যেক পরিবারে দুই একজন প্যাঁচ লাগানো এবং ফালতু আত্মীয় স্বজন থাকবে। এদের কাজই হলো গুটিবাজি করা। যে সময়টা তুমি আনন্দ করে নষ্ট করো সেই সময়টা কখনো নষ্ট হয় না। যে মানুষটা তোমার অবস্থা জেনেও তোমার সাথে থাকবে, তোমার ভালো খারাপ বুঝেও তোমাকে ভালোবাসবে, সে মানুষটা একদম পারফেক্ট পার্টনার। তুমি আর কোথাও পাবে না সে মানুষটার থেকে পারফেক্ট পার্টনার। সময় না খারাপ যাচ্ছে, তাতে কি? কাছের মানুষগুলোকে চেনা তো যাচ্ছে, চিনতে তো পারছো। ভালোবাসার মানুষকে রাগাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছে এক মানসিকতা আশা করাটা ভুল। বন্ধু বেশে শত্রু বিষাক্ত সাপের থেকেও বিষধর। সাপকে দেখলে চেনা যায় না? কিন্তু বন্ধু বেশে শত্রুকে চেনা যায় ছোবলের পরে। কারোর কাছে কখনো নিজের কষ্ট কাছে প্রকাশ করবে না। হয়তোবা সে তোমার সামনে সান্ত্বনা দেবে, তোমার পেছনে তোমাকে নিয়ে পরিহাস করবে। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হয় না। যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। একসময় স্বপ্ন দেখতাম জানো, আর ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে না খুব আনন্দ পেতাম। কিন্তু আজ আর ভাবি না। মনে হয় জীবনের ভাবনাগুলো সত্যি পূরণ হওয়ার নয়। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে চলে যায় না, কিন্তু সে চলে গিয়ে সে বুঝিয়ে দিল ভালোবাসাটা সবার জন্য নয়। একটা নারীর কষ্ট মাপতে যেও না। সেই বাড়িতে ঠাঁই পায় না যে বাড়িতে তারা জন্ম নয়। একটা নারী কাউকে ছোট করে কথা বলার আগে এই জিনিসটা ভাবো, সবাই হয়তো খুব দূরে নয়, যে তুমিও কারোর দৃষ্টিতে ছোট হতে পারো, তাই না? ওয়ে আহা, দুর্দান্ত, আহা। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ। এই আবদারটুকু তোমাদের কাছে আমি রাখলাম। দরিদ্রতা এবং অসুস্থতা তোমাকে শুধু পরীক্ষায় নেয় না, বরং তোমার আশেপাশের মুখোশধারী স্বার্থপর আত্মীয় বন্ধু বান্ধব মানুষগুলোকে চিনিয়ে দেয়। 2 দিন অথবা 2 মাস কারোর সাথে যোগাযোগ না রেখে একবার দেখো, কেউ খবর নেবে না। আর শুধু 2 ঘন্টা মায়ের চোখে আড়াল হয়ে দেখো, তোমাকে ফোন কল করতে করতে অতিষ্ঠ করে দেবে। জীবনে এমন কিছু সময় আসে তখন নিশ্চুপ করা ছাড়া আর কিছু করার থাকে না। নিশ্চুপ। ভালোবাসার মানুষকে শাসন করো, অপমান করে নয়, কিন্তু ভালোবাসায় শাসন থাকে। আমি আমার মতে আমি এইভাবে থাকতে চাই, কারণ আমি যা বলি মুখের উপর বলি। আমি মুখোশ পরি না, এবং মুখোশধারীদের আমি পছন্দ করি না। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবে না, বরঞ্চ তাদের সারাদিন হাসতে দেখবে। আমি যেমন হাসি। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা কখনই করবে না, কারণ সূর্য চাঁদের মতো তুলনা হয় না। তারা তাদের নিজ নিজ সময় সচল হয়ে যায়। অনেকটা অপমানিত হয়ে যে হাসে তার মতো ভয়ঙ্কর বোধ হয় অন্য কিছু হয় না। জীবনসঙ্গী তাকেই করা উচিত যে কোনো উপহার আশা করে না, বরং তোমাকে একটা উপহার ভাবে।